নমস্কার সব স্টুডেন্টকে আমাদের কলেজ রাজা পিয়ারিমোহন কলেজ থেকে সব আমাদের অধ্যাপক নন টিচিং এবং বাকি যত স্টেক হোল্ডার্স রয়েছে সবার তরফ থেকে ওয়েলকাম জানাই। তোমাদের এই কলেজে সামনের 3 বছর যাতে খুব ভালো কাটে সেই শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আমাদের এই ইন্ডাকশন প্রোগ্রাম আজ, কাল এবং পরশু এই 3 দিন ধরে চলবে। আজকে আমরা মূলত আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়ের থেকে তার বক্তব্য শুনবো এবং তারপরে আমাদের এই যে প্ল্যাটফর্মটায় তোমরা এখন লগ ইন করেছো সেই প্ল্যাটফর্মটাকে আমরা পরবর্তী পর্যায়ে যতদিন আমাদের প্যান্ডেমিকের জন্য কলেজ বন্ধ থাকবে ততদিন এই প্ল্যাটফর্মটাতে আমরা আমাদের লাইভ ক্লাসগুলোকে অর্গানাইজ প্যান্ডেমিকের জন্য কলেজ বন্ধ থাকবে। এই প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউজ করতে হবে সেই সম্বন্ধে তোমাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া হবে, দিয়ে আজকের আমাদের প্রোগ্রামটা শেষ হবে। আমাদের কালকে আবার তোমরা জয়েন করো অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং যারা রেসপেক্টিভলি বিএ, বিএসসি এবং বিকম পড়ছো তারা তাদের নিজেদের যে কোর্স স্ট্রাকচারটা রয়েছে সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা পাবে। অর্থাৎ সিবিসিএস, এই সিবিসিএস ফরম্যাটটা সম্বন্ধে আমাদের বিভিন্ন অধ্যাপক তোমাদেরকে একটা ধারণা দেবে। আর বেশি সময় নষ্ট না করে আমি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুদীপ কুমার চক্রবর্তী স্যারকে অনুরোধ করব উনি যদি ওনার মূল্যবান কয়েকটি কথা আমাদের সাথে, আমাদের সকল স্টুডেন্টদের সাথে শেয়ার করেন। ছাত্রছাত্রী, আজকে তোমরা যারা উপস্থিত হয়েছো তোমাদের মধ্যে একাংশ আছে যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছে, বিএ, বিএসসি, বিকম ফার্স্ট সেম। আর একাংশ আছো যারা জেনারেল বিএ, বিএসসি, বিকম। তোমরা সবাই আজকে সমবেত হয়েছো, সবাইকে আমি শুভ সকাল জানাই। সবাইকে আজকে এমন ভাবে সমবেত হওয়ার জন্য কলেজের তরফ থেকে অভিনন্দন জানাই। সত্যি কথা, এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের পড়তে হবে সেটা মানুষের কল্পনার বাইরে ছিল। প্রত্যেক বছর 1 জুলাই থেকে ক্লাস শুরু হতো, ছেলে মেয়েদের আনাগোনায় কলেজ প্রাঙ্গণ মুখরিত হতো। আমরা অবশ্য এইভাবে কোনো বিশেষ একভাবে সূচনা করতাম না, যেমন করে আজকে হচ্ছে। তোমাদের সবাইকে ডাকা হয়েছে, মাস্টারমশাইরাও তোমাদের সঙ্গে কথা বলবেন। এভাবে শুরু হতো না, কিন্তু কলেজ প্রাঙ্গণ মুখরিত হতো, বিভাগে ছাত্রছাত্রীরা যেত, সেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপ পরিচয় হতো। কোনো কোনো ক্লাসে আমি যেতাম, গিয়ে কথা বলতাম। তারপর হতো নবীন বরণ, পুজোর আগ দিয়ে, সেও একটা অনুষ্ঠান। ছাত্র ইউনিয়ন করত, ছাত্র সংসদ। সে অনুষ্ঠানে গান বাজনা, নবাগত বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, নবাগত এবং নবাগতা, তাদের অনেকের মধ্যেই অনেক প্রতিভা বলি বা বিশেষ ক্ষমতা বলি আছে। গানে বাজনায়, লেখায়, আঁকায়, ঝোঁকায়, হাতের কাজে, সেসবগুলি উন্মোচিত হতো। তারপরে পুজো, সব মিলে একটা আনন্দ মুখরিত শিক্ষাবর্ষ শুরু হতো। এবার ব্যতিক্রম, তোমরা কলেজে ভর্তি হয়েছো কিন্তু কলেজে আসতে পারছো না। আমরা তোমাদের ভর্তি করেছি কিন্তু তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, তোমাদের
পড়াতে পারছি না, তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, তোমাদের বন্ধুতে বন্ধুতে মিলন হচ্ছে না, আড্ডা হচ্ছে না, কলেজ ক্যান্টিন ঠান্ডা। এটা একটা কষ্টের। আমরা যারা শিক্ষকতা করি, বছরের পর বছর ছাত্ররা যায় আসে, আমাদের পক্ষে এটা কষ্ট, বেশ কষ্ট। কিন্তু কি করা যাবে, পরিস্থিতি আমাদের এই জায়গায় নিয়ে এসেছে, আমরা কিছু করতে পারবো না। তবু এরই মধ্যে এই আয়োজন আমাদের, এবং এর মধ্যে দিয়েই সময় আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে আমরা সেভাবেই চলবো। আজকে তোমরা এই যে একটা অনলাইনে আমরা সবাই মিট করছি তোমাদের সামনে, তোমাদের সঙ্গে, এটাও তো সব ক্ষেত্রে এটাও তো সম্ভব হচ্ছে না। অনেক স্কুলে হচ্ছে না, যারা 11-এ ভর্তি হয়েছে, 10ম শ্রেণীতে পড়ে, তাদের এরকম প্রোগ্রাম হচ্ছে না। অনেক কলেজের পক্ষেও সম্ভব হচ্ছে না। আমরা সেদিক থেকে সৌভাগ্যবান, আমাদের কলেজে সেই সিস্টেমটা আমরা বানাতে পেরেছি, তাই তোমাদের সঙ্গে আজকে কথা বলার আমরা সুযোগ পেয়েছি। তোমরা কিছুদিনের মধ্যেই কলেজে আসার সুযোগ পাবে, অন্তত যেরকম মনে হচ্ছে। কোভিড যদি আবার নতুন রূপে আবির্ভূত না হয়, ইংল্যান্ডে যেমন ভাবে হয়েছে, আমাদের ভারতবর্ষে আশা করা যাচ্ছে সেভাবে হবে না, বিশেষজ্ঞরা যা বলছেন। টিকাও আসছে, তো হয়তো কিছুদিনের মধ্যেই তোমরা কলেজে আসবে। কলেজে আসার আগে এই যে সময়টা তোমরা পাচ্ছ, বাড়িতে কিন্তু নিজেদের সবসময় পড়াশোনার মধ্যে রেখো, মানে যেটাকে বলে অভ্যাস, পড়াশোনার অভ্যাস থেকে যেন সরে যেও না তোমরা। পুরনো বই মাস্টারমশাইদের সঙ্গে, এই যে আজকে আসবে তোমরা, মাস্টারমশাইদের, ডিপার্টমেন্টাল মাস্টারমশাইদের সঙ্গে কিভাবে, বিভাগীয় মাস্টারমশাইদের সঙ্গে কিভাবে, দিদিমণিদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারো, সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা আমাদের তরফ থেকে করব। যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ আছে, মেল আছে, ফোন আছে। এখন তো যোগাযোগের মাধ্যমের অভাব থাকে না, মানুষ পৃথিবীর এক প্রান্তে থাকলেও বোঝা যায় না অন্য প্রান্তে আছে। তো সেইগুলো তোমরা ব্যবহার করবে, ব্যবহার করে কি বই পড়বে, কেমন ভাবে পড়বে, সেই বিষয়টা তোমরা তাদের থেকে জেনে নেবে। সম্পর্ক তৈরি করবে, সুসম্পর্ক শিক্ষকদের সঙ্গে, শিক্ষিকাদের সঙ্গে। লাইব্রেরি কিভাবে ইউজ করা যায়, তোমরা করতে পারো কিভাবে, সেটাও আমরা দেখছি। লাইব্রেরিয়ান যারা আছেন আমাদের, তোমাদের অবশ্যই তারা সাহায্য করবেন। তাদের যোগাযোগের মাধ্যম কি হবে তোমাদের সঙ্গে, সেটাও আমরা ভাবছি। যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থাগুলো আমরা খুলে দেওয়ার চেষ্টা করব। আর এটাও ঠিক দেখো, সবকিছুরই ভালো দিক খারাপ দিক দুই আছে। এই যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, একটা জীবাণু এসে আমাদের প্রত্যেককে ঘরে বন্দি করে দিল, আমাদের প্রাত্যহিক জীবন থেকে আমরা অনেকটা সরে গেলাম। তার ফলে কিন্তু স্কুল কলেজে খানিকটা যোগাযোগ ব্যবস্থার, প্রযুক্তির, আধুনিক প্রযুক্তির, যোগাযোগ মাধ্যমের উন্নতি হলো। এবং এইটা পড়াশোনা রেগুলার চালু হলেও কলেজগুলো, স্কুলগুলো এটাকে কিন্তু দূরে ঠেলে দেবে না, বরং চেষ্টা করবে এটাকে আরো কাছে টানতে, এটাকে আরো সুন্দরভাবে ব্যবহার করতে। কাজেই তোমরা যখন রেগুলার কলেজে আসবে, সশরীরে উপস্থিত হবে কলেজে, তখনও কিন্তু আমাদের এই সিস্টেমটা চলতেই থাকবে। এবং তার সাহায্যে তোমাদের পড়াশোনা, সময়ে অসময়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা, ভার্চুয়াল ক্লাস করা, এগুলো তোমরা করতে পারবে। আগে একটা কথা ছিল আমাদের এখানে, আমরা যখন মানে বেশ 5-7 বছর আগে শুনতাম ভার্চুয়াল ক্লাসরুম, যেখান থেকে ছেলে মেয়েদের এইভাবে পড়ানো সম্ভব, অনলাইন টিচিং। কিন্তু এখন আর সেইভাবে ভার্চুয়াল ক্লাসরুম, মানে সবকিছু এখন ভার্চুয়াল, মানে একটা ফোন থাকলে, নেট থাকলে সহজেই কিন্তু এই ক্লাসরুমের সঙ্গে তোমরা নিজেদের যুক্ত করে রাখতে পারবে। মানে একটা ক্লাসরুমের মধ্যেই সিস্টেমটা আর কিন্তু আবদ্ধ রইল না। হ্যাঁ ঠিকই, তোমাদের অনেকেরই নেটের কানেকশন সবার নেই, অনেকের স্মার্টফোনের অসুবিধে আছে, এবং সব জায়গায়
নেটের যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। এসব অসুবিধে আছে, সেসব অসুবিধে দূর করার জন্য সরকার চেষ্টা করছে। আমরাও কলেজের তরফে, বিভিন্ন স্কুল কলেজের তরফেও চেষ্টা করা হচ্ছে, তাতে আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর কলেজে যখন আসবে, কলেজের জীবনটা একটু আলাদা। স্কুলে এতদিন যে বাধা বন্ধ, একটা বন্ধের মধ্যে জীবন, একটা রুটিনের মধ্যে জীবন, কলেজটা সেরম নয়। এখানে জীবনের পরিধিটা অনেক বড়। এই পরিধিতে এসে নিজেদের ঠিক মতো নানান কিছুর বিকাশ ঘটে, বন্ধু বান্ধব আড্ডা, আস্তে আস্তে মনটাও পরিপক্ক হয়, ব্রেনটা আস্তে আস্তে ম্যাচিওর হয়। এর ফলে কি, বন্ধু বান্ধব আড্ডা, হ্যাঁ, নানান কিছু প্রতিযোগিতায় অংশ নেওয়া, যেটা স্কুলেও হতো, কিন্তু এখানে আরো বেশি মাপে হবে। এদিক ওদিক ঘুরতে যাওয়া, হ্যাঁ, সেই সবগুলো হবে। এরই মধ্যে ছাত্র ইউনিয়ন আছে, তার সঙ্গে যোগাযোগ রাখা, কলেজের সবকিছুর মধ্যে নিজেকে বিকশিত করে তোলা, সেই সুযোগটা তোমরা অল্প দিনের মধ্যেই পাবে আশা করছি। এবং তখন কলেজ জীবনের স্বাদটা তোমরা সম্পূর্ণভাবে পাবে। আর একটা জিনিস, যারা অনার্স ক্লাসে ভর্তি হয়েছো আমাদের এখানে, তোমরা জানো রাজা প্যারীমোহন কলেজ অনেক পুরনো কলেজ, অনেক বড় কলেজ। এখানে শিক্ষকের সংখ্যা অনেক, শিক্ষাকর্মীর সংখ্যাও অনেক, লাইব্রেরি খুব সমৃদ্ধ, প্রত্যেকটা ল্যাব খুব ভালো। আর্টসে যারা পড়ছো তারা দেখবে যে ডিপার্টমেন্টাল লাইব্রেরি রয়েছে, সেখানেও যথেষ্ট বইপত্র রয়েছে, সুযোগ সুবিধে আছে, প্রযুক্তির ব্যবহারের সুবিধে আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো। এছাড়া কলেজের বিভিন্ন ইউনিট রয়েছে, সেগুলো তোমাদের উৎসাহিত করবে, যেমন এনএসএস, যেমন ধরো কলেজে ভ্যালু এডুকেশন তোমাদের পড়তে হবে, যেটা সব কলেজে নেই। যেমন ধরো কাউন্সেলিং সেল, তোমাদের মনের নানান রকম জটিলতা, এখন আধুনিক জীবনের তো এটাও একটা অসুখ। আগে আমরা যখন ছোট ছিলাম, তোমাদের বয়সী ছিলাম, আমাদের সময় এসব সুযোগগুলো ছিল না, প্রয়োজনও ছিল না। প্রয়োজন থাকলেও হয়তো কম ছিল, সেটা এতটা কম ছিল মানুষ ওভাবে ভাবেনি, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ভাবেনি। আর আমাদের এখানে সেইটা আছে, কাউন্সেলিং সেল। খেলাধুলার মাঠ আমাদের কলেজে নেই ঠিকই, তবু খেলাধুলার পরিসরটা যে একেবারে নেই তা না। ছাত্র সংসদ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, বিভিন্ন ইনডোর গেমস তো আছেই, আউটডোর গেমসও কিছু কিছু হয়, প্রতিযোগিতা হয়, ছাত্র শিক্ষকের খেলা হয়, এসব হয়, প্রতিযোগিতা হয়, মানে স্পোর্টস হয় বছরে একবার, সেখানে তোমরা অংশ নিতে পারবে। আর কলেজে আরো কতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন ধরো বিভিন্ন প্রতিযোগিতা, মডেল বানানো। সায়েন্সের ছাত্রছাত্রী তোমরা যারা মডেল বানাতে ভালোবাসো, আমাদের বিভাগের মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের প্রত্যেকটা ল্যাব খুব ভালো। তারপর দেখবে আমাদের কমার্স ডিপার্টমেন্ট, সেখানেও কমার্সের নিজস্ব ল্যাব রয়েছে, ডিপার্টমেন্টাল লাইব্রেরি রয়েছে, এগুলো তোমাদের খুব আকর্ষণীয় মনে হবে। এছাড়া অন্যান্য সার্টিফিকেট কোর্স রয়েছে কলেজে, সেগুলো তোমরা ক্রমশ জানতে পারবে কলেজে ভর্তি হলে। অনেক পুরনো কলেজ, ঐতিহ্যশালী কলেজ, কলেজের রেজাল্ট খুব ভালো। কলেজে কেরিয়ার কাউন্সেলিং সেল রয়েছে, তোমরা যেদিকে যে পড়তে চাও, কার কোন দিকে মানসিকতা, কে কোন দিকে নিজেকে বিকশিত করে তুলবে, কিভাবে বিকশিত করবে, কেরিয়ার কাউন্সেলিং ইউনিটের মাধ্যমে তোমরা সেইটা সুযোগ পাবে। এছাড়া কলেজের পড়াশোনা, খেলাধুলা, স্বাভাবিক নানান কিছু যাতে অত্যন্ত সুন্দরভাবে বিকশিত হয়, সব কলেজেই আছে। আমাদের কলেজেও এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, সংক্ষেপে আইকিউএসি। সেও খুব গুরুত্বপূর্ণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেল, সেটাও তোমাদের অনেক সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে। পুরোনো দিনের কলেজ তো একটু ভালো করে ঘুরে দেখবে, প্রথম এলে নিজেরাই চিনে যাবে, একটু গোলকধাঁধার মতো মনে হবে, এদিকে ঘর ওদিকে ঘর, এদিকে সিঁড়ি ওদিকে সিঁড়ি, কোনো জায়গাটা একটু অন্ধকার আচ্ছন্ন,
কোনো জায়গাটা আলোকিত, ছাদের ওপর উঠলে গঙ্গা দেখা যায়, দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়, সব মিলে পরিবেশটা বেশ ভালো। উত্তরপাড়া শহরের মধ্যে, কিন্তু শহর থেকে একটু যেন নিজেকে আলাদা করে রেখেছে, একটু নিরিবিলি, একটু ঘরোয়া জায়গা, একটু পাড়ার মধ্যে। কলেজের এক মানে দ্বিতীয় ক্যাম্পাস, সেকেন্ড ক্যাম্পাস আছে, সেটাও তোমরা ঘুরতে ঘুরতে দেখতে যাবে। আগামী দিনে সেখানেও বাড়িঘর হবে, নতুন নতুন পড়াশোনার ক্ষেত্র উন্মোচিত হবে, সেটাও তোমরা ঘুরতে ঘুরতে দেখতে যাবে। এছাড়া কলেজের বন্ধু বান্ধব, সিনিয়র দাদাদের পাবে, যারা সেকেন্ড সেম, থার্ড সেম এইভাবে পড়ছে, তাদের থেকেও হেল্প পাবে, তাদের থেকেও বন্ধুত্বের, সেখানেও বন্ধুত্বের হাত বাড়াবে। কলেজে একটি সুন্দর হল রয়েছে, প্রেক্ষাগৃহ, সেখানে বিভিন্ন মঞ্চ, সেখানে সেই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হয়, তোমরা ছাত্রছাত্রীরা করো, আমরাও করি, সেসবগুলোও তোমাদের আকর্ষণ করবে। কলেজের অফিস খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। সেই অফিসে দেখবে যারা আছেন তারাও কিন্তু তোমাদের খুবই সাহায্য করে, তোমরা এলে দেখতে পাবে। তোমাদের পরীক্ষার সময় অ্যাডমিট, মার্কশিট, কোনো গন্ডগোল হলে হয় অনেক সময় বিশ্ববিদ্যালয়ে নিয়ে দৌড়নো। এছাড়া বিভিন্ন স্কলারশিপ যাতে তোমরা খুব সুন্দরভাবে পেতে পারো, মানে একদম স্বচ্ছন্দভাবে, সেই জন্য আমাদের সেই ব্যবস্থা আছে। কন্যাশ্রী থেকে বিবেকানন্দ স্কলারশিপ যাবতীয়, এবং বিভিন্ন প্রাইভেট স্কলারশিপও এখন নানান জায়গায় ছেলে মেয়েরা পায়। এছাড়া এসসি যারা, তারা সেই সুযোগ পাবে, তাদের স্কলারশিপের কোনো অসুবিধা হবে না। তোমাদের পুরো আলাদা ইউনিট আছে, আমাদের আলাদা ভাবে এটা দেখা হয়, যেগুলো সব কলেজে কিন্তু থাকে না। কলেজে প্রাক্তনী সংসদ রয়েছে, অনেক কলেজের অনেক বিজ্ঞানী, সাহিত্যিক, রাজনীতিক, শিল্পী, তারা এই প্রাক্তনী সংসদে রয়েছে। কখনো কখনো তাদের সঙ্গে তোমাদের দেখা হবে, তোমাদের উৎসাহিত করবেন তারা, তাদের দেখে তোমরা উৎসাহ পাবে কিভাবে কেরিয়ার করা যায়, কত দিকে কেরিয়ার করা যায়। ফুটবলার, কেউ কেউ ক্রিকেটার, কেউ রাজনীতি করেন, সবার সাক্ষাৎ পাবে তোমরা। সব মিলে একটা ভরপুর জীবন দেবে তোমাদের রাজা প্যারীমোহন কলেজ। এখানকার শিক্ষক শিক্ষিকা যারা শুধু পড়াবেন না, আদর যত্ন করেন, যারা তোমরা সাম্মানিক কোর্সে ভর্তি হয়েছো বিভিন্ন বিভাগে, তারা তো তাদের সাহচর্য পাবেই, বিভাগ বলে কথা। কিন্তু যারা জেনারেল স্টুডেন্টস, তোমরা কিন্তু কখনো নিজেদের দূরে সরিয়ে রাখবে না, কখনো মনে করবে না যে আমাদের বিভাগ নেই, আমরা কার কাছে যাব। প্রথমত আমার কাছে তোমরা আসবেই, এই নয় যে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গেলে তোমাদের খুব সময়, আমার একটা নির্দিষ্ট সময় আছে যে এই সময় থেকে এই সময় ভিজিটিং আওয়ার্স, আমার ঘরে ওরম কিছু লেখা নেই। তোমাদের জন্য অবারিত দ্বার। তোমাদের যখন যার প্রবলেম হবে আমার কাছে ব্যক্তিগতভাবে আসবে, কোনো কিছুর জন্য মানসিক কষ্ট হলে আসবে, পড়াশোনার জন্য কোনো অসুবিধে হলে আমার কাছে ব্যক্তিগতভাবে আসবে তোমরা। আমি চেষ্টা করব বিভাগের শিক্ষকদের সঙ্গে, শিক্ষিকাদের সঙ্গে মিলে, ছাত্র সংসদের সঙ্গে মিলে, তোমাদের অফিসের সঙ্গে মিলে, বা লাইব্রেরিয়ানদের সঙ্গে, যেখানে যেরকম প্রবলেম, তাদের সঙ্গে মিলে তোমাদের সেই বিষয়টা যাতে সমাধান করতে পারি আমি চেষ্টা করব। শিক্ষক শিক্ষিকা তো বিভাগের আছেন, তাদের সঙ্গে সাহায্য করবে, তাদের সাহায্য নেবে। আর কি বলতো, সবসময় না, দেখো, শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়ান, ভালোবাসেন, কিন্তু তোমাদেরও একটা দায়িত্ব আছে, তাদের কাছে যাওয়া, তাদের 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 ভালোবাসাটা নিয়ে নেওয়া, তাদের সঙ্গে মেশা, এটাও কিন্তু তোমাদের একটা ব্যাপার। বিশেষ করে যারা জেনারেল কোর্সে ভর্তি হচ্ছে, তারা কিন্তু সব সময় আমার কাছে তো আসবেই কোনো প্রয়োজনে, কলেজে কিন্তু এসো, এই নয়। হ্যাঁ, অনেকে আর্থিক অবস্থার দুরবস্থার মধ্যে পড়ে যাও, অনেক সাধারণ ঘর থেকে আসো, খুব কষ্ট, চেষ্টা করবে কলেজে আসতে, কারণ তুমি কলেজে ভর্তি হয়েছো। না হলে তুমি যদি জেনারেল, তুমি যদি রেগুলার কোর্সে ভর্তি না হতে, তোমার জন্য নেতাজি ওপেন ইউনিভার্সিটি রয়েছে, সেটাও, সেই ইউনিটও আমাদের কলেজে রয়েছে। রেগুলার কলেজে আসতে হয় না, যারা চাকরি বাকরি করে, রুজি রোজগার করে, ওইখান থেকে ডিগ্রি নেয় তারা। এখন তোমরা এসবগুলো জানো, সবকিছুই জানো তোমরা, কারণ নেট রয়েছে, তোমরা সবাই সবকিছু জানো।
এত কিছু জেনেও তোমরা ভর্তি হয়েছো কিন্তু এই জেনারেল কোর্সে, রেগুলার কোর্সে, জেনারেল ডিগ্রি কোর্স পড়ার জন্য তোমরা ভর্তি হয়েছো রেগুলার কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা তুমি জেনেই ভর্তি হয়েছো, কাজে এই দায়িত্বটা তোমায় কিন্তু পালন করতে হবে। যতই অসুবিধে থাক কলেজে আসা, শিক্ষকদের নিজের অসুবিধের কথা জানানো, স্যার এই সময়টা আমি পাচ্ছি না, আমি একটা কাজ করি বা আমি একটা ছাত্র পড়াই, আমি এই ক্লাসটা আপনার থেকে একটু শুনবো স্যার, অন্য সময় এক আধ দিন অফ হয়ে যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করব, কিন্তু অন্য ক্লাসগুলো ভালো করে করা, এই দায়িত্ব তোমার। যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছে, বিশেষ করে একটা সময়ে দেখা যায় ছাত্রছাত্রীরা কলেজে আসে না, প্র্যাকটিক্যাল, যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল ঠিক মতো করে না, খাতা ঠিক মতো লেখে না, শিক্ষকের বা শিক্ষিকার সেখানে স্বাক্ষর থাকে না ঠিক মতো, এগুলো কিন্তু করবে না, এগুলো কিন্তু করবে না। চেষ্টা করবে মিশতে, শিক্ষক শিক্ষিকার কাছে যেতে, যারা প্র্যাকটিক্যাল করান সেই বিভাগে যারা প্র্যাকটিক্যাল করান শিক্ষাকর্মী বন্ধুদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে। তাদের অনেকেই তোমরা দাদা ডাকো, অনেকেই তোমরা স্যার ডাকো, তাদের কাছে যাবে, অসুবিধার কথা জানাবে, কিন্তু ওইভাবে দূরত্ব তৈরি করবে না। এলে না কলেজে, বহুদিন এলে না, তারপর ইয়ার লস হলো, সেমিস্টার দিতে পারলে না, খুব অসুবিধা এগুলো। আর সাবজেক্ট চুজের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে তোমরা সহজেই সাবজেক্টটাকে, বিশেষ করে অপশনাল সাবজেক্ট গুলোকে তোমরা ঠিক ঠিক করে নিতে পারো, অসুবিধে না হয়ে যায়। অনেক সময় বোঝা যায় না, জিনিসটা বেশ জটিল, আমরা চেষ্টা করছি, কিন্তু তাহলেও সেটা কিন্তু ভালো করে সে বিষয়ে ওয়াকিবহাল থাকবে। স্যার ম্যাডাম কারাই দায়িত্বে আছেন জানবে কলেজে, সেই জানা তোমার দায়িত্ব। নোটিশ বোর্ড ভালো করে দেখবে, কলেজের ওয়েবসাইট ভালো করে দেখবে, বিশেষ করে ওয়েবসাইটটা কলেজে খুব ভালো করে দেখবে। এইগুলো দেখে তোমরা কিন্তু এই পদক্ষেপ করবে। যার যা অসুবিধে, যার যা সীমাবদ্ধতা, সেটাকে প্রকাশ করতে লজ্জা পাবে না। তবেই কলেজের এই জীবনটা, এই যে পঠন পাঠন কলেজের, এটা তোমাদের কাছে আকর্ষণীয় হবে, ভালো লাগবে। তোমাদের একটা পড়াশোনা তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের স্মৃতির ভান্ডারে থাকবে, তোমরা এটাকে সারা জীবন ধরে উপভোগ করবে, যাকে ইংরেজিতে বলে রিলিশ করা। সেটাই তো শিক্ষার মূল কথা। এই যে আমরা পড়াশোনা করে এসেছি, আমরাও তো চিন্তা করি, এই পড়েছি, স্যার এই পড়িয়েছেন, এইভাবে কথা বলেছেন, কলেজ জীবনে এইটা করেছিলাম, স্কুল জীবনে এইটা করেছিলাম, আমাদের স্মৃতি। তোমাদেরও সেই স্মৃতির ভান্ডার সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। তোমাদের অনেক শুভেচ্ছা জানাই, তোমরা ভবিষ্যতে এগিয়ে যাও, তোমাদের অনেক আশীর্বাদ করি, তোমরা ভবিষ্যতে এগিয়ে যাও। হ্যাঁ, আমাদের সবার সহায়তা তোমাদের সঙ্গে রয়েছে। ভালো থাকবে সবাই। আমি ডক্টর পঙ্কজ কুমার সাউ, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপককে ছাত্রছাত্রীদের মাইক্রোসফট টিমস সেটি আমরা কিভাবে ইউজ করব সেটা ডেমনস্ট্রেট করার জন্য অনুরোধ করব। এই মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম, যেটাতে এখন আমাদের এই সেশনটা চলছে, এইটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের টিচাররা আলাদা আলাদাভাবে ইউজ করবে অ্যাজ ক্লাসরুম, যেখানে স্টুডেন্টরা নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করে তাদের রেসপেক্টিভ ক্লাসগুলি করতে পারে। এই বিষয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের থেকে প্রত্যেক স্টুডেন্টদের কাছে বার্তা পৌঁছে যাবে। আমি আর কথা আলাদাভাবে কিছু না জানিয়ে পঙ্কজ স্যারকে অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে যদি এই প্ল্যাটফর্মটা কিভাবে ইউজ করা যায় ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস, সেটার একটা লাইভ ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য। সমাধান করতে পারি, আমি চেষ্টা করব। Good morning যারা and জেনারেল কোর্সে welcome to ভর্তি the হয়েছে, Raja বিশেষ করে Pyare একটা Mohan সময় College family. এটা ভাল লাগছে না কি তোমাদেরকে আমরা ভার্চুয়ালি ওয়েলকাম করছি। যদি করোনা সিচুয়েশন না থাকতো তাহলে এখন আমরা
মুখোমুখি মিট করতে পারতাম সেটা মোর ভালো হতো। বাট যাই হোক, তো তোমরা বাকি স্যারদের কাছ থেকে শুনলে কি এই সিচুয়েশনে আমরা কলেজ আসতে পারছি না, তখন তোমাদের লাইভ ক্লাস সরাসরি দিতে পারছি না, তার জন্যে কলেজ অনলাইন একটা প্ল্যাটফর্ম ইউজ করবে তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য। আর সে অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে MS টিম। আমাদের কলেজ এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছে। আর তোমরা আজকে সবাই MS টিম দিয়েই এই কথাটা শুনছো, তার মানে তোমরা সবাই MS টিমে কিছু না কিছু জানো। বাট মেইন ডিফারেন্সটা হচ্ছে কি, তোমরা কেউ নিজে অ্যাকাউন্ট থেকে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লগ ইন করেছো, কেউ গেস্ট হিসাবে এই জিনিসটা জয়েন করেছে। বাট কলেজে টিচিং জন্যে তোমাদের আলাদা করে একটা আইডি দেওয়া হবে। আর যখন সেই আইডি দিয়ে তোমরা জয়েন করবে, তাহলে মাইক্রোসফট টিমের ভিতরে অনেক কিছু তোমরা চেঞ্জেস দেখতে পারবে। তোমাদের প্রত্যেকটা ক্লাস ওয়েল অর্গানাইজড। তো ওগুলো সবই তোমাদেরকে আমি আস্তে আস্তে ডেমনস্ট্রেট করব। যেরকম তোমরা যখন লগ ইন করবে, দেখবে যে স্টুডেন্ট যে কোর্স সিলেক্ট করেছে, তার সব কোর্সের রেসপেক্টিভ এক একটা ওখানে গ্রুপ আছে। সেই গ্রুপে কিভাবে তোমরা লাইভ ক্লাস করতে পারবে, কোথায় লিংক পাবে, সেগুলো এখন তোমরা কলেজ অফিসিয়াল আইডি দিয়ে না লগ ইন করলে দেখতে পারবে না। তো আমরা পরপর ওটা লাইভ ডেমনস্ট্রেশন দেখবো। আর তোমরা পরে একটা ডকুমেন্টেশন ভাবে স্টেপ বাই স্টেপ তোমরা পেয়ে যাবে। তো বেশি না বলে আমরা ডেমনস্ট্রেশনটা দেখতে শুরু করি, তারপরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যে তোমাদের বন্ধু বান্ধব আমি দেখলাম অনেকজন কোশ্চেন করেছিল, কেউ দেখতে পাচ্ছে না, লগ ইন করতে পারছে না, তাদেরকে বলে দিও আমাদের কলেজে ইউটিউব চ্যানেলে এগুলো সবই লাইভ হচ্ছে, এখনো দেখতে পারবে, এর রেকর্ডিংও হচ্ছে, তাহলে পরেও দেখতে পারবে। ওকে, তো ওকে, তো তো স্টার্ট করার আগে তোমাদেরকে বলি, আমাদের MS টিম ইউজ করার জন্য ম্যাক্সিমামদের কাছে মোবাইল আছে, আচ্ছা, অনেকজন কাছে পিসিও আছে। তাহলে তোমরা যদি মোবাইলে ইউজ করতে চাও, তাহলে তোমাদেরকে গুগল প্লে স্টোর থেকে MS টিম অ্যাপ ইনস্টল করতে হবে। আর যদি কেউ ডেস্কটপ ব্যবহার করছে, তারাও ডেস্কটপ ভার্সনও অ্যাপ আছে, সেটাও ইনস্টল করতে পারে। আর ইন কেস যদি তুমি ডেস্কটপ ভার্সনটা না ইনস্টল করতে চাও, তাহলে তোমার কাছে যে ব্রাউজারটা আছে তোমার ল্যাপটপে বা ডেস্কটপে, যেটা মোর আপডেটেড, খুব ওল্ডার ভার্সন ইউজ করলে অনেক সময় সাপোর্ট করে না। আর আমরা ম্যাক্সিমাম জনই ক্রোম ইউজ করি, তাহলে ক্রোমটা মোস্ট অফ দ্য টাইম আপডেটেড থাকে। তাহলে আমি এখানে তোমাদেরকে ক্রোমে ডেমনস্ট্রেট করছি, বাট এক্স্যাক্টলি ইট উইল বি সেম ফর অল দ্য প্ল্যাটফর্মস। ওকে, তো জাস্ট আমরা গুগল করে নেব MS টিম। যদি কারো এক্স্যাক্ট মনে না থাকে অ্যাড্রেসটা, তাহলে আমরা ওখান থেকে মাইক্রোসফট টিমস প্রথমেই দেখতে পাচ্ছি। সিম্পলি এখানে যাব, এন্ড দেন তোমরা এখানে সাইন ইন দেখতে পারবে। সো সাইন ইন, ওকে। সো এইটুকুই স্টেপটা হলো যে কেউ যদি ব্রাউজার থেকে ইউজ করে। যদি তুমি মোবাইলে খুলছো, তাহলে অ্যাপে সরাসরি এই পেজটাই দেখতে পারবে, নো আদার পেজ। তো তোমাদেরকে আগে কিছু করতে হবে না। যদি কেউ ডেস্কটপ অ্যাপে দেখছে, স্টিল এই পেজটাই প্রথমে খুলবে, তাহলে তোমাদের কিছু করতে হবে না। ব্রাউজারের জন্য এই দুটো স্টেপ করলাম, আদারওয়াইজ তোমাদেরকে অ্যাড্রেসটা এক্স্যাক্টলি জানতে হবে, ইউআরএলটা। তো আমরা সাইন ইন পেজে চলে আসলাম। সাইন ইন পেজে তোমাদেরকে দেখো এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তোমাদেরকে অলরেডি কলেজ কিছু ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দুটোই তোমাদেরকে দেওয়া হবে। তো আমি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস জন্য একটা ইউজ করছি। তার মানে এটাই নয় কি এরকমই দেখতে হবে, যেটা এক্সাক্ট ভার্সনটা হবে কলেজ তোমাদেরকে প্রোভাইড করবে উইদিন নেক্সট ফিউ ডেজ। ওকে।
জাস্ট নেক্সট, তারপরে আমাকে পাসওয়ার্ড চাইবে। তো লেটস টাইপ দ্য পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাও তোমাদেরকে কলেজ থেকে প্রোভাইড করা হবে। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বোথ উইল বি প্রোভাইডেড বাই কলেজ। জাস্ট গিভ মি আ মিনিট, পাসওয়ার্ডটা হয়তো আমি ভুল টাইপ করেছি। ওকে, তো তোমাদের রোল এইখান থেকে আসছে, যে লগইন আইডি আর পাসওয়ার্ড কলেজ তোমাদেরকে প্রোভাইড করবে সেটা দিয়ে লগইন করবে। কিন্তু যখনই লগইন করবে, যেহেতু ভেরি ফার্স্ট টাইম তোমরা করছো আর পাসওয়ার্ডটা অলরেডি কলেজ কাছে আছে, তোমাদেরকে এই অপশনটা দেওয়া হয়েছে কি আপডেট ইওর পাসওয়ার্ড। ঠিক আছে, তো পাসওয়ার্ড অবশ্যই সবাই আপডেট করবে, না হলে সাইন ইন করতে পারবে না। সো ভেরি ফার্স্ট টাইম তোমাদেরকে পাসওয়ার্ড আপডেট করতে হবে। এরপরে পাসওয়ার্ড আপডেট করার সময় তোমাদেরকে একটা কথা বলি, সবাই লিখে রাখো, যখনই পাসওয়ার্ড আপডেট করবে নিউ যে পাসওয়ার্ড দেবে তার মধ্যে আলফাবেট, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এই তিনটে জিনিস থাকতে হবে। আর অ্যাটলিস্ট একটা আলফাবেট ক্যাপিটাল থাকতে হবে, আদারওয়াইজ তোমরা যতবারই চেঞ্জ করবে প্রবলেম ফেস করবে। সো চারটে রিকোয়ারমেন্ট, alphabets, special character, number, and at least one password, at least one alphabet should be capital. তো কারেন্ট পাসওয়ার্ড যেটা কলেজ আমাদেরকে দিয়েছে, নাও আমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব, সেম পাসওয়ার্ড। ওকে, এই পাসওয়ার্ডটা তোমরা লিখে রাখবে, যে পাসওয়ার্ডটা সেট করবে, কেন কি ম্যাক্সিমাম জন ক্ষেত্রে আমরা দেখছি ওরা কিছুদিন পরে পাসওয়ার্ড ভুলে যায়, পরে রিসেট করতে অনেক অসুবিধা। তার জন্যে তোমাদের যেন নিজে নিজে পাসওয়ার্ড রিসেট করতে পারো বলে এই স্টেপটা মোর ইম্পর্টেন্ট। কেউ ভুলবে না, এটা স্কিপ করা যায় কিন্তু তোমরা সবাই করবে। তো এখানে কি বলছে, মোর ইনফরমেশন রিকোয়ার্ড। তো আমাদেরকে নেক্সট, আমাদেরকে আরো কিছু ইনফরমেশন পাঠাতে হবে। ওকে, দেখো কি চাইছে। আমাদেরকে কি করতে হবে এই স্টেপে, আমাদের ফোন নাম্বারটা এর সাথে লিঙ্ক করতে হবে। যদি ফোন নাম্বারটা না লিঙ্ক করি পরে আমরা পাসওয়ার্ড নিজে নিজে রিসেট করতে পারবো না। তো অথেন্টিকেশন, ফোন ইজ নট কনফিগার্ড, তো আমি একে সেট ইট আপ নাও করব। আমি পাসওয়ার্ড, আমি আমার ফোন নাম্বার দিতে চাই। সেট ইট আপ নাও করার পর দেখো এখানে সিম্পলি তোমরা যদি ইনস্ট্রাকশনটা পড়তে থাকো, কাউকে বেশি কিছু জানতে হবে না। সিলেক্ট ইউর রিজন, মানে আমরা কোন দেশে থাকি, তো জাস্ট কাম টু ইন্ডিয়া। ওকে, তারপর তোমার ফোন নাম্বার, টেক্সট মি। এরপরে দেখো তোমার ফোনে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপি আসার পর এখানে দিলে তোমাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে। ওকে, এরপরে ওটিপি যেটা আমি পেয়েছি সেটা এখানে লিখেছি, নাও ভেরিফাই।
everything is done, finish. ওকে, তো ফিনিশ হয়ে গেছে। এরপরে যারা অ্যাপ বা মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ ইউজ করবে তারা এই পেজটা দেখবে না। এটা ব্রাউজারের জন্য স্পেসিফিক। এটা জিজ্ঞেস করছে কি আমি একবার লগইন করেছি, পরে যদি ব্রাউজার কেটে দিই, লগইনটা কি থাকবে কি থাকবে না। তো ইটস আপ টু ইউ, তুমি যেকোনো অপশন চুজ করতে পারো। তো নো। ওকে, এই পেজটা আমাকে জিজ্ঞেস করছে কি আমি অ্যাপ ইউজ করতে চাই না ওয়েব। তো বেসিক্যালি বলছি, যেটা আমি তোমাদেরকে বারে বারে বলছি, যদি কারো অ্যাপ থাকে সে অ্যাপ ইউজ করতে পারে, না হলে ওয়েব ইউজ করবে। আর আমি যেহেতু স্পেসিফিক্যালি ওয়েবে দেখাচ্ছি, সো ইউজ দ্য ওয়েব। অ্যাপ এখানে আছে, ইউজ দ্য ওয়েব। ওকে, উইন্ডো অ্যাপে আমরা ইউজ করব না, আমি ওয়েব। দ্যাটস ইট, আমরা এইটা চলে আসলাম। এরপরে দেখো, যখনই তোমরা নেক্সট টাইম লগ ইন করবে অত কিচ্ছুই হবে না। ফার্স্ট টাইমে এইগুলো সবই করতে হলো। নেক্সট টাইম জাস্ট গিভ ইউর ইমেল আইডি প্রোভাইডেড বাই দ্য কলেজ, তারপরে পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করেছো, অ্যান্ড তোমরা ডাইরেক্টলি এই পেজটা দেখতে পারবে। ওকে, সো আশা করি কি তোমরা ফার্স্ট টাইম কিভাবে লগ ইন করবে, কি কি এডিটিং করবে, ওগুলো সবই নিজে থেকেই করতে পারবে। আর কোনো সময় প্রবলেম হলে আমাকে যোগাযোগও করতে পারো। ওকে, তো এইটা হলো তোমাদের ভার্সনটা। এবার যারা যারা এখন নিজের অ্যাকাউন্ট থেকে লগ ইন করেছো, নিশ্চয়ই ওদের এরকম দেখতে নেই। এইটা স্পেসিফিক্যালি বোধহয় আইডিটা হিস্ট্রির জন্য ক্রিয়েটেড ছিল। সো এখানে দেখো তোমাদের কোন কোন ক্লাস আছে, সে প্রত্যেকটা ক্লাসের জন্য এক একটা এখানে টিম দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি তোমাদেরকে এইখান থেকে চারটেই যে এখানে আইকন দেখতে পাচ্ছ, এবার যারা মোবাইল ভার্সনটা ইউজ করবে, মোবাইল অ্যাপ, তারা মোবাইলে নিচে দিকে দেখবে। ওকে, ডাউন সাইডে এই চারটে আইকন আছে, বা ট্যাব বলতে পারো। কিন্তু যারা অ্যাপ ইউজ করবে তাদের লেফট হ্যান্ড সাইডে আছে। তো পজিশন অফ অল দিস ট্যাব মে বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট কেসেস। এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখছি, অ্যাপে তোমরা ডাউন নিচের দিকে দেখবে। আর তারপরে যদি তোমরা ডেস্কটপ অ্যাপ ইউজ করো তাহলে অন্য জায়গায় থাকতে পারে, টপ কর্নারে। অ্যান্ড অলসো দ্যাট উইল ডিপেন্ড অপন সেটিং। তো জাস্ট তোমাদেরকে এই জিনিসটা লোকেট করতে হবে। এই লোকেট করার পর তোমাদের ইম্পর্টেন্ট কি কি জিনিস হচ্ছে দুটো। ফার্স্ট, ক্লাস কিভাবে করবে, কোথায় থেকে লিংক পাবে, কিভাবে আমরা করতে পারি, তার জন্য দুটো। প্রথমে নিশ্চয়ই তোমরা ইনফরমেশন পাবে কি ক্লাস কবে হচ্ছে। কলেজ যদি তোমাদেরকে রুটিন দেয় তাহলে রুটিন অনুসারে হবে, বা যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট সে তোমাদেরকে রুটিন দিতে পারে কখন ক্লাস হবে। এরপরে যখনই যে কেউ যদি কোনো ক্লাস শিডিউল করে অনলাইনে, তো বেস্ট ওয়ে হচ্ছে প্রতিদিন একবার লগ ইন করে দেখে নেওয়া সবকটা টিম ঘেটে ঘেটে। তোমরা জানো কি আজকে আমার হিস্ট্রি ক্লাস হবে, বেস্ট ওয়ে এই হিস্ট্রি টিমসে যাবে। ওকে, এখানে চারটে টিমস দেখতে পাচ্ছ। ওকে, তো যদি তোমার মনে হচ্ছে কি না হিস্ট্রি ক্লাসটা আজকে হবে, স্যার ক্লাস শিডিউল করেছেন, তাহলে তোমরা হিস্ট্রিতে ক্লিক করবে। যদি তোমার মনে হয় কি না ফিলসফিতে ক্লাস শিডিউল হয়েছে, আজকে ফিলসফি ক্লাস হবে, তোমরা এই টিমসে ক্লিক করতে পারো। আমি যেরকম একটা আজকে তোমাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য এটা ডেমো টিম বানিয়েছি। সো এখানে একটা ক্লাস শিডিউল আছে, তো লেটস ক্লিক অন দিস ডেমো টিম। যে টিমে ক্লাস শিডিউল হয়েছে সে টিমসে ক্লিক করার পর তুমি এই পেজটা দেখবে। নাও ইউ ক্যান ইজিলি সি এইখানে একটা জেনারেল বলে একটা ট্যাব আছে, একটা পোস্ট। পোস্টের মধ্যে যে মিটিংটা শিডিউল হয়েছে তার একটা নোটিফিকেশন আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে যেখানে তোমরা মিটিং এর লিংক পেতে পারো। ওকে,
তো এইখান থেকে পেতে পারি। সেকেন্ড আরেকটা ওয়ে আছে, যদি তুমি চাইছো কি না আমি প্রতিদিনই এক একটা পার্টিকুলার টিম না খুলে দেখবো, দেন সেকেন্ড ওয়ে হচ্ছে ক্যালেন্ডারে যাওয়া। ওকে, তো ক্যালেন্ডারে যখনই তুমি ক্লিক করবে, সো ক্যালেন্ডার খুলছে। যদি কোনো মিটিং শিডিউল হয় তাহলে তুমি ক্যালেন্ডারে, ধরো আজকে 28 তারিখ, আজকে যদি তোমার কোনো মিটিং শিডিউল হতো, আমি ডেমোতে করেছি, ওটা এখানে দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে কি ওটা অফিসিয়াল গ্রুপ, ওটা অফিসিয়াল টিমস নয়। অফিসিয়াল টিমসের জন্য এখানে নোটিফিকেশন আসে। তাহলে রিসপেক্টিভ নোটিফিকেশনটা যে টাইমে হবে, যে ডেটে হবে, সেটা তোমরা এখানে দেখতে পারবে। ধরো কোনো স্যার তোমাদের হিস্ট্রি ক্লাস শিডিউল করলেন 30th ডিসেম্বর 10টার সময়, তাহলে এই জায়গাতে একটা নোটিফিকেশন থাকবে। ওকে, তো আমরা ব্যাক টু দ্য টিম পোস্ট। তো এইখানে পোস্টে গিয়ে আমরা এটাতে ক্লিক করে এখন জয়েন করব। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরে নাও আমি তোমাদের সাথে কোনো নোটস শেয়ার করতে চাই, আর ক্লাসের পর বা ক্লাসের আগে, আর আমি চাইছি তোমরা যে কোনো সময় ডাউনলোড করো। তো সেগুলো একটা টিচার ওনার অ্যাকাউন্ট থেকে এই ফাইল ট্যাবে কিছু আপলোড করতে পারে। তো তোমরা এই ফাইল ট্যাবে গিয়ে ক্লিক করবে। দেখো অলরেডি আমি একটা এখানে মেটেরিয়াল আপলোড করেছি। তো তুমি ধরো হিস্ট্রি স্যার কিছু আপলোড করেছেন, তাহলে তুমি হিস্ট্রি টিমে যাবে, এক্স্যাক্ট সেইভাবে ফাইলসে ক্লিক করবে, ওনার নোটসটা এখানে দেখানো হবে। তুমি এখান থেকে সিলেক্ট করে তোমরা ডাউনলোড করতে পারো। ডাউনলোডসে গিয়ে তোমার রেসপেক্টিভ মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সিমিলারলি তুমি যে কোনো নোটস, ধরো এখানে 10টা থাকতো, যেটা ডাউনলোড করতে হবে তাকে সিলেক্ট করতে। নাও ব্যাক টু দ্য পোস্ট। এবার তুমি মিটিং জয়েন করতে চাও, মানে ক্লাস জয়েন করতে চাও, তাহলে এইখানে যে ব্লু ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, সেটাতে ক্লিক করো। এখানে দেখো জয়েন, এই জয়েন ট্যাবটাতে ক্লিক করলেই তুমি ওই রেসপেক্টিভ ক্লাসে জয়েন হয়ে যাবে। নাও ইট উইল আস্ক টু থিংস। তুমি কি ক্যামেরা অন রাখতে চাও, সেটা অফ রাখবে। নেটে যদি কারো সমস্যা থাকে তাহলে ক্যামেরা অফ রাখা বেটার, যদি না তোমার স্যার তোমাকে বলছেন। সিমিলারলি মাইক্রোফোনটা মিউট রাখবে সবসময়, অনেক নয়েজ আসে সবার মাইক্রোফোন থেকে, তাহলে ক্লাসে ডিস্টারবেন্স হয়। তো এই দুটো জিনিস সবসময় অফ রাখবে। দেন ক্লিক জয়েন নাও। এরপরে তুমি জয়েন হয়ে গেছো। এই মিটিং এ কেউ নেই বলে এই লাইনটা দেখাচ্ছে, আদারওয়াইজ নো প্রবলেম। তুমি এখন সবই শুনতে পারবে টিচার কাছ থেকে। যদি তোমাকে কোনো কোশ্চেন করতে হয় সেই সময় তুমি মাইকটা আনমিউট করবে, আদারওয়াইজ সবসময় মিউট রাখবে, বা স্যার যদি কিছু জিজ্ঞেস করেন তবে মাইকটা আনমিউট করবে। আর তোমাদের এই ক্লাসে আর বেশি কিছু লাগবে না, জাস্ট 2-3টে ইনফরমেশন। যদি তোমাকে ক্লাসের মধ্যে ভিডিও অন করতে হয়, আমরা তো অফ করে জয়েন করেছি, তাহলে জাস্ট একটু কার্সারটা নাড়ানাড়ি করলেই এইখানে অপশনটা অটোমেটিক ফুটে উঠবে। এইটাতে ক্যামেরা টার্ন অন অ্যান্ড অফ, এইটা হচ্ছে মাইকটা মিউট আনমিউট, কাটা থাকলে মিউট আছে, কাটা না থাকলে আনমিউট। যদি ধরো কোনো স্যার তোমাকে ক্লাস করাচ্ছেন, তুমি মাঝখানে হঠাৎ তো ডিস্টার্ব করতে পারো না, তোমাকে কিছু কোশ্চেন করতে হবে। তো তার জন্য তুমি কি করতে পারো, এইখানে দেখো একটা হাতে সাইন বানানো আছে, সেটা হচ্ছে হ্যান্ড রেজ। এটাতে ক্লিক করলেই স্যারের কাছে একটা
উনি নিজের কম্পিউটারে দেখতে পারবেন কি কেউ একজন হাত তুলেছে। তাকে উনি পার্সোনালি যখন উনি ফ্রি হবেন বা সঙ্গে সঙ্গে বলতে পারেন কি এবার তুমি কোয়েশ্চেন করতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ডোন্ট থিঙ্ক কি তোমরা আর কিছু এক্সট্রা ইনফরমেশন লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি কলটা কেটে দিতে পারো। আর এইখানে জাস্ট একটা আমি আরো বলে দিই, ওপেন শেয়ার ট্রে এইটা ক্লাসে খুব রেয়ারলি ইউজ হবে তোমাদের এন্ড থেকে। আমরা টিচাররাই সবসময় শেয়ার করি। তো ইন কেস যদি তোমাকে কোনো কিছু শেয়ার করতে হয় স্যার যদি বলেন, তাহলে এই ওপেন শেয়ার ট্রেতে ক্লিক করলে তোমার ডেস্কটপে যা যা খোলা থাকবে পাওয়ার পয়েন্ট তাহলে এখানে ও দেখাবে, বা যদি পিডিএফ খোলা থাকে তাহলে এখানে দেখাবে, আদারওয়াইজ যদি না খোলা থাকে তাহলে কিছু দেখাচ্ছে না। তো যদি তোমার পাওয়ার পয়েন্ট খোলা আছে তাহলে এখান থেকে তুমি ক্লিক করে শেয়ার করতে পারো। সো আর তোমাদের কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাজ সাচ লাগবে না। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো এরপর। থ্যাংক ইউ পঙ্কজ। আমি শুধু দুটো জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের যে আইডিটা দিয়ে পঙ্কজ লগ ইন করেছিল, যদি আইডিটাকে তোমরা খেয়াল করে থাকো, আইডিটা ছিল হচ্ছে ফরম্যাটটা BA-20-0016 or 20। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের যে কলেজ আইডিটা আমরা কলেজের থেকে পেয়েছি, সেইটাই উইদাউট দ্য ব্যাকস্ল্যাশ। আর কয়েকদিনের মধ্যে কলেজের থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন থাকবে, যেখানে তোমাদেরকে আমরা বলবো তোমরা এবারে লগ ইন করতে পারো উইথ আ গিভেন পাসওয়ার্ড, যেটা অবভিয়াসলি ফার্স্ট লগ ইনের পরে তোমরা চেঞ্জ করবে, যেরকম ভাবে স্যার দেখিয়ে দিলেন। লগ ইন করার জন্য যে আইডিটা হবে, সেই আইডিটা হচ্ছে যে স্টুডেন্টের রেসপেক্টিভ যে কলেজ আইডিটা আছে। সে ফর এক্সাম্পল একজন সায়েন্সের স্টুডেন্ট, তার হয়তো কলেজ আইডিটা হচ্ছে BSc-20-0034। তাহলে ও লগ ইন করবে যেভাবে, সেটা হচ্ছে BA তারপরে একটা -20-2034@rpmcollege.edu.in। এইটা হবে তার রেসপেক্টিভ লগ ইন আইডি। তোমরা তোমাদের যে কলেজ আইডিটা রয়েছে সেইটা দিয়েই লগ ইন করবে, শুধু ব্যাকস্ল্যাশটাকে না দিয়ে তার বদলে হাইফেন ইউজ করবে। কোনো জায়গায় ক্যাপিটাল লেটার্স ইউজ করবে না, সবগুলোকে স্মল লেটার্স ইউজ করবে। লগ ইন করার পরে তোমাদের যেরকম ভাবে স্যার বলে দিলেন রেসপেক্টিভলি সেই রকম ভাবে তোমরা করবে। আশা করি কারুর কোনো অসুবিধা হবে না। ইন কেস যদি কারুর ফার্স্ট লগ ইনের সময় কোনো সমস্যা হয়, তাহলে আমাদের একটা ডেডিকেটেড ইমেল আইডি দেওয়া থাকবে, যেখানে তোমরা তোমাদের প্রবলেমটাকে রিপোর্ট করতে পারো। কি প্রবলেম হচ্ছে সেইটা স্পেসিফিক্যালি মেনশন করে, তোমাদের পাসওয়ার্ড মিসম্যাচ হচ্ছে বা অন্য কোনো সমস্যা যদি হয় সেই রকম সমস্যা। যেরকম ভাবে স্যার তোমাদের ফোন নাম্বারটাকে তোমাদের এই কলেজ আইডিটার সাথে ট্যাগ করে নেওয়ার জন্য বললেন এই মাইক্রোসফট টিমস পোর্টালে,
তার ফলে যেটা হবে, তোমরা যদি কোনো সময় তোমাদের তোমাদের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে সেটা ভুলে যাও, এই ফোন নাম্বারটা ট্যাগ করে থাকার ফলে তোমরা অনায়াসেই পাসওয়ার্ডটাকে রিসেট করে নিতে পারবে। তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আবার কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। সো আমরা 1 মিনিটে ব্যাক করব। আমরা মানে এই ইভেন্টের শেষের দিকেই আছি, so just wait for few minutes. মিনওয়াইল যদি কারো কোনো প্রশ্ন থাকে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা হয়তো চ্যাট বক্সে টাইপ করতে পারো, যেরকম একজন টাইপ করেছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম হচ্ছে বা এখন অবধি কিছু যদি না ক্লিয়ার থাকে, সেগুলো তোমরা আমাকে এখন জানাতে পারো। সরি, আমি লগ আউট হয়ে গেছিলাম। যেটা বলছিলাম, যদি একটু ছোট করে এন্ড করে নি। পঙ্কজ, তুমি কিছু কন্টিনিউ করছিলে কি? না না, আপনি ছিলেন না, সো আমি থাকলাম, ভাবলাম কি। ওকে, তো যেটা তোমাদের ফোন নাম্বারটাকে তোমরা ট্যাগিং করলে আইডিটার সাথে, সেই ফোন নাম্বারটা ট্যাগিং করার ফলে তোমাদের যদি পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন পড়ে, তোমরা অনায়াসেই তোমাদের পাসওয়ার্ডটাকে রিসেট করে নিতে পারবে। যখন রিসেট করবে তখন তোমাদের ওই ফোন নাম্বার, যেটা তোমরা এই মাইক্রোসফট টিমস এর সাথে ট্যাগ করেছো, সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে তোমরা তোমাদের পাসওয়ার্ডটাকে রিসেট করে নিতে পারবে অনায়াসে। সো পাসওয়ার্ড মিসম্যাচ হলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়া যদি আর কোনো টেকনিক্যাল সাপোর্ট থাকে, আমরা পরবর্তী পর্যায়ে একটি নোটিফিকেশন দেবো তোমাদের জন্য, যে নোটিফিকেশনটাতে তোমরা দেখতে পাবে যে কোন ইমেল আইডিটাতে তোমাদেরকে এই ইনফরমেশনটাকে দিতে হবে যে তোমাদের অসুবিধা হচ্ছে, এবং আমরা যতটা দ্রুততার সাথে তোমাদের সমস্যা মিট আপ করা যায় ততটাই তাড়াতাড়ি করার চেষ্টা করব। এছাড়া আর একটি কথা বলার, সেটা হচ্ছে তোমাদের এই আইডিটা with this password would continue for the next 3 years you'd be studying in the college. এই পরবর্তী যে 3 বছর তোমাদের এই আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের থাকবে, এবং এটাকে তোমরা ভালো করে ইউজ করো। অর্থাৎ এই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটাকে তোমরা কোনোভাবেই মিসইউজ করো না। আর একভাবে বলতে, আজকাল আমাদের যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমরা নিশ্চয়ই জানি, আমাদের এই ধরনের যে ইউজার আইডি পাসওয়ার্ডকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে পারি। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক স্টুডেন্টকে এই আইডিটাকে অ্যাপার্ট ফ্রম ডুইং ক্লাসেস ইন দ্য কলেজ অন্য কোনো পারপাজে আর ইউজ না করার জন্য। থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে তাহলে তোমরা বলতে পারো। পঙ্কজ স্যার আছেন, উনি নিশ্চয়ই উত্তর করবেন, এবং যদি আমার তরফ থেকে কিছু বলার থাকে আমিও বলবো। আমি অভিক বাবুকে একটু রিকোয়েস্ট করব, যদি ইউটিউব প্ল্যাটফর্মে কোনো কোয়েশ্চেন থাকে উনি যদি এটা আমাদেরকে একটুখানি জানান।
হ্যাঁ, আমি দেখছি এইখানে মাইক্রোসফটে চ্যাটে অনেক কটা কোশ্চেন আছে, বাট ম্যাক্সিমাম দের একই কোশ্চেন, স্যার লগইন আইডি পাসওয়ার্ড কবে পাবো? তো এগুলো স্যার তো বললেন কিছু দিনের মধ্যে, তো ওয়েট ফর আ উইক, মেবি 2 দিন পরেও পেয়ে যেতে পারো, 3 দিন পরেও পেয়ে যেতে পারো। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমাদের হাতে তুলে দেওয়া। সেকেন্ড দেখছি কি স্যার লিঙ্ক কোথায় পাবো, পাসওয়ার্ড এখনই কি সাইন আপ করবো? সবই অ্যান্সার একই। তোমরা যখন কলেজ থেকে নোটিশ পাবে তারপরে এইগুলো প্রসেসটা শুরু করো, এখন নিজের থেকে কিছুই শুরু করতে যেও না। তোমরা নিজে আইডি থেকে শুরু করবে, পরে দেখবে খুঁজে পাবে না। তো যতদিন না নোটিশ পাচ্ছ ওয়েট করো, নোটিশ পাওয়ার পরেই সবকিছু করবে। আর যদি একজন লিখেছে কি আমি ঠিক মতো বুঝতে পারলাম না, তো যদি তুমি না বুঝতে পেরেছো তাহলে তুমি একবার ইউটিউবে চ্যানেলে যাও, ওটা রেকর্ডিংটা সবসময় থাকবে, তুমি দেখতে পারো। এর পরেও যদি না বুঝতে পারো তাহলে তুমি আমাকে পার্সোনালিও যোগাযোগ করতে পারো। তো যারা যারা বুঝেছে তারা নিশ্চয়ই অ্যাভয়েড করবে আমাকে পার্সোনালি যোগাযোগ করা ইন টার্মস অফ কি মাইক্রোসফট টিমে কি করব। বাট যারা বুঝতে পারেনি তারা উইদাউট হেজিটেশন আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারে। ওকে, ম্যাক্সিমামদেরই কোশ্চেনে একই অ্যান্সার। অনেকজন জিজ্ঞেস করেছে কোন পাসওয়ার্ড দেওয়া হবে, এগুলো সবই নোটিশে লেখা থাকবে, তোমাদেরকে পাসওয়ার্ড নিয়ে ভাবতে হবে না। কলেজে থেকে যে নোটিশ পাবে সেখানেই পাসওয়ার্ড, ইউজার নেম সবই লেখা থাকবে। ওকে, তো জাস্ট ওয়েট ফর দ্য নোটিশ, আফটার দ্যাট এভরিথিং উইল বি ক্লিয়ার অটোমেটিক্যালি, ডোন্ট বদার। ওকে, স্যার আই থিঙ্ক দিস ইজ ফ্রম মাই এন্ড। স্যার এনি কনক্লুডিং রিমার্ক? ওকে, একটা কোশ্চেন এসছে, স্যার আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করেছি, কলেজ আইডি দেওয়ার পর কি আমাদেরকে নতুন করে ইনস্টল করতে হবে? না, মোটেও নতুন করে কিছু ইনস্টল করতে হবে না। তোমরা নিজের কলেজে তোমরা যে পার্সোনাল আইডি দিয়ে যেটা তুমি লগ ইন করেছো, জাস্ট সিম্পলি ওখান থেকে লগ আউট করে দেবে। লগ আউট করার পরে আবার সাইন ইন পেজটা ফিরে আসবে, সেখানে কলেজ আইডি দিয়ে লগ ইন করে নেবে। আর যেরকম স্যার বললেন কি এই প্ল্যাটফর্মে মিস ইউজ করিও না। যদি তোমাদের মনে হয় কি তোমাদের বন্ধুদের সাথে কথা বলবে, ওদের সাথে টিম করবে, সেগুলো সব নিজের অ্যাকাউন্ট পার্সোনাল থেকে করো। ওকে, ইউটিউবে চ্যানেল নেমটা আমাদের হচ্ছে রাজা পেয়ারে মোহন কলেজ ইউটিউব চ্যানেল। তো এখানে অনেক কটা কোশ্চেন আছে, জিজ্ঞেস করেছে কি ইউটিউব চ্যানেল নামটা কি, তো তোমরা লিখে রাখতে পারো রাজা পেয়ারে মোহন কলেজ, দিয়ে সার্চ করলেই চ্যানেলটা পেয়ে যাবে, বাট পুরো নামটা হচ্ছে রাজা পেয়ারে মোহন কলেজ ইউটিউব চ্যানেল। আগেন অনেক কটা কোয়েরি আছে যেগুলো সবই নোটিশ পাওয়ার পরে সলভ হয়ে যাবে। তো তোমরা সবাই নোটিশ এর জন্য ওয়েট করো, ওয়ান্স নোটিশ পাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ইভেন যদি না ক্লিয়ার হয় তাহলে তোমরা যেটা স্যার বললেন, যদি কোনো প্রবলেম হয় ওই ডেডিকেটেড ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো, আমাকেও যোগাযোগ করতে পারো। হ্যাঁ, হ্যাঁ বলো। স্কুলের মিটিং? ওকে, সো I think
দুটোর মধ্যে যে কোনো করলেই ফাইন। হ্যাঁ, মানে আমি সবাইকে বলছি এখন কেউ পার্সোনালি ট্রাই করতে যেও না কিছু আইডির সাথে প্লে করে। ঠিক আছে? তো জাস্ট ওয়েট ফর দ্য নোটিস। ওখানে পরিষ্কারভাবে লেখা থাকবে কি কিরকম তোমরা আইডিটা ইউজ করবে আর এক্সাক্টলি কি পাসওয়ার্ড ইউজ করবে। এখন অন্যরকম কম্বিনেশন ইউজ করতে গেলেই সমস্যা। এখন তো সবাই গেস্ট হিসাবে লগইন করেছো, জয়েন করেছো। তোমরা এই জিনিসটাই কন্টিনিউ করো। আপাতত যেরকম তোমরা করছিলে জাস্ট ওয়েট ফর দ্য নোটিস। এক্স্যাক্টলি। যেরকম ভাবে পঙ্কজ স্যার বললেন, আমার মনে হয় নেক্সট 2 days তোমাদের বিভিন্ন স্ট্রিমের সিবিসিএস ওরিয়েন্টেশন রয়েছে। So just attend the orientation programs and induction programs respectively according to the schedule. যারা মাইক্রোসফট টিমসে অ্যাটেন্ড করতে পারবে না বা অসুবিধা হবে তারা সবাই ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করো। ইউটিউবে আমাদের রোজই প্রোগ্রামটা লাইভ থাকবে এবং রেকর্ডেডও থাকবে, তোমরা পরেও দেখতে পারো। যারা লাইভ থাকবে তাদের জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করা থাকবে। তোমরা তোমাদের ওই অ্যাটেন্ডেন্স ফর্ম যেটা আজকেও যেরকম দেওয়া আছে তাতে তোমাদের আইডি এবং তোমরা কোন কোর্স স্টাডি করছো, কেউ যদি অনার্স পড়ো সেই অনার্সের স্ট্রিমটাকে মেনশন করো ফর দ্য নেক্সট 2 days। বাই দ্যাট টাইম আশা করছি কলেজ থেকে তোমরা একটা নোটিফিকেশন পাবে অফিসিয়ালি, যেখানে তোমাদের পাসওয়ার্ড যেটা একটা ইউনিফাইড পাসওয়ার্ড আর তোমাদের কলেজ আইডি এইটা দেওয়া থাকবে। থ্যাংক ইউ। যদি কারোর আর প্রশ্ন থাকে চ্যাট বক্সে লেখো। অভিকবাবু আর কি কোনো প্রশ্ন রয়েছে? ম্যাক্সিমামদের আমি ম্যাক্সিমামদেরই জিজ্ঞেস করছি, দেখছি নোটিশ কবে দেওয়া হবে, ক্লাস কবে থেকে শুরু হবে। তো তো বারে বারে আমি বলেছি, আবার বলছি লাস্ট টাইম, নোটিশটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে। চেষ্টা করা হচ্ছে 1-2 দিনের মধ্যে দেওয়া। তো নেক্সট ইভেন্ট গুলো আগামী 2-3 দিন। তোমরা আজকে যেভাবে জয়েন করেছো এক্স্যাক্টলি সেইভাবে জয়েন করো, কারো মাথার কিছু টেনশন নেওয়া নেই। যেভাবে আজকে জয়েন করেছো স্মুথলি অনেকজনই জয়েন করেছে, কালকেও সবাই ওরকমই জয়েন করো, পরশু দিনই, যতদিন না তোমরা নোটিশ পাচ্ছ। নোটিশটা খুবই তাড়াতাড়ি পাবে। নোটিশটা পেলেই ওখানে সবই লেখা থাকবে, আইডি কি ইউজ করবে, পাসওয়ার্ড কি ইউজ করবে, ক্লাস কবে থেকে শুরু হবে, এগুলো সবই তোমরা জানতে পেরে যাবে। ওয়ান থিং মোর, তোমাদের একটি নোটিশ কলেজ ওয়েবসাইটে দেওয়া হয়েছিল যেখানে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছিল। আশা করি তোমরা সবাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গেছো। যদি জয়েন করে গিয়ে থাকো রেসপেক্টিভ ডিপার্টমেন্টসের সাথে তোমরা ইন্টারাকশনটাকে শুরু করো। তোমাদের ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি যারা রয়েছেন তারা তোমাদেরকে তোমাদের সিলেবাস, তোমাদের ক্লাসেস ইত্যাদি নিয়ে যে গাইডেন্সটা দেওয়ার সেই গাইডেন্সটাকে দেবেন। আজকে আমরা তাহলে আমাদের এই লাইভ ইভেন্টটাকে এইখানেই শেষ করছি। পঙ্কজ স্যার, অভিক স্যার, আপনাদের যদি আর কিছু বলার থাকে আপনারা তাহলে একটুখানি বলে নিন, এলস আমরা সবাই একসাথে আজকে সাইন আউট করছি। আবার কালকে আমরা 11টার সময় মিলিত হব। তো আমার এন্ড থেকেও শেষ। ওকে, so we can finish it here. থ্যাংক ইউ। থ্যাংক Okay, ইউ অল। thank you all for the participating. থ্যাংক Mhm.